হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ আমাদের সিঙ্গাপুরের থার্ড ডে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সুপার টি গ্রোভে গার্ডেন অফ দ্য বেতে। এত সকালে আসার একটাই কারণ যে এখানে যত সকালে আসতে পারবো ক্রাউড কম হবে, আর সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে লোকজন একদম চারপাশে নেই। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু ভিজিট সুপার টি গ্রোভ। আচ্ছা, আমি কখন কোন প্লেসে গেলে তোমাদের ভালো হয় সে তার একটা ইনফরমেটিভ ভিডিও বানাবো। আসলে আমি ইনফরমেশন দিচ্ছি না বলে আমার কেমন একটা লাগছে, তোমাদের কোনো হেল্প হচ্ছে না। তো সিঙ্গাপুরের গাইডলাইন নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও আমি বানাবো কিছুদিন পর, এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের হেল্প হবে। সুপার টি গ্রুপ থেকে এবার আমরা যাচ্ছি ক্লাউড ফরেস্টে। আমার গার্ডেন অফ দ্য বেতে সব থেকে ভালো লেগেছে এই ক্লাউড ফরেস্ট। তো এখানেও দেখো আমরা পুরো ফাঁকা পেয়েছি। অ্যাকচুয়ালি এটা একটা ট্রিক্স আছে, আমি তোমাদের আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে গাইডলাইনে বলবো কিভাবে কখন যেতে হবে, কখন কোন টাইমে গেলে তুমি মোটামুটি পুরো ফাঁকা পাবে এবং খুব সুন্দরভাবে এনজয় করতে পারবে সমস্ত কিছু। এত সুন্দর একটা মায়াবী পরিবেশ, কিছুক্ষণের জন্য মনে হবে তুমি একটা অন্য দুনিয়াতে, একটা অন্য পৃথিবীতে এসে গেছো, যেখানে চারপাশে যেদিকে তাকাবে সেদিকটা সুন্দর। এখন দেখো আমরা ক্লাউড ফরেস্টের উপর দিকে যাচ্ছি, উপরে কি আছে সেটা দেখব। ওয়াও, দেখো এগুলো হচ্ছে কলসপত্রী গাছ। ছোটবেলায় আমরা বায়োলজি বই পড়েছি, আজ আমি নিজের চোখে দেখতে পেলাম। সত্যি এখানে এত সুন্দর এত টাইপের গাছ আছে, গাছগুলো এত সুন্দর মেনটেন। যারা গাছপ্রেমী মানুষ তাদের জন্য তো বেস্ট প্লেস। দেখো বাউলের মধ্যে আছে, ওটা হচ্ছে ভেনাস ফ্লাইট্রাপ। আমার এখন ইচ্ছা করছে কাশ এই সমস্ত গাছ যদি আমার বাগানে থাকতো। বেবি ঘুমাচ্ছিল, এখন উঠে গেছে আর ও চারপাশটা দেখছে। আমরা এখন ক্লাউড ফোর্সের সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে চলে এসেছি, এবং জাস্ট চারপাশে তাকিয়ে দেখো, মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে রয়েছি। সো লেটস প্লে দ্য সিনেম্যাটিক ভাইব। আমরা ক্লাউড ফরেস্ট থেকে বেরিয়ে এবার ম্যাকডি যাবো ব্রেকফাস্ট করতে, তারপর ফ্লাওয়ার ডোম যাবো। আবার তো ভিউ পয়েন্টে যাচ্ছি ফ্লায়ারে। আমরা অনেক সকালে বেরিয়েছি, তাই আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছে। বেবি দেখো খেলা করছে, বিদ্যুৎ খাবার অর্ডার করছে। এখন আমি ফার্স্ট বেবিকে খাওয়াবো, তারপর আমি নিজে খাবো। এরপর আমরা যাচ্ছি ফ্লাওয়ার ডোম। ফ্লাওয়ার ডোমের এই ফ্লোরে খুব সুন্দর সুন্দর ডিফারেন্ট টাইপের সুকুলেন্ট, ক্যাকটাস এইসব জাতীয় গাছ আছে, এবং নিচের ফ্লোরে আছে ফ্লাওয়ার। আর আমরা সব থেকে একটা বেস্ট টাইমে ওখানে গিয়েছি, সেটা হচ্ছে চেরি ব্লসমের টাইমে। সো ওখানে এই সময় হচ্ছিল সাকুরা ফেস্টিভ্যাল, যেটা আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমাদের ফার্স্ট হাফের জার্নি। এবার আমরা হোটেলে ফিরে আমাদের সেম ডেলি রুটিন, বেবির জন্য খাবার বানানো, তারপরে নিজেদের খাওয়া এবং স্নান, বেবিকে স্নান করানো, এবং তারপরে রেস্ট করে আমরা আবার সেকেন্ড হাফে বেরোবো। কি করছো তুমি এখন? আরে আমরা এখন লাঞ্চ অর্ডার করেছি, নাসি গোরেং, তো সেটাই এখন খাবো। বেবির খাবার বানালাম, তারপরে এখন লাঞ্চ অর্ডার করেছি চিকেন ফ্রাইড রাইস, পোচ, সাটে, চিকেন সাটে, এটা আচার, পাঁপড়, প্রন। আর আমার বেবি খাবারের আলু এক্সট্রা বেড়ে গেছিল, তাই আমি ভাবছি আলুগুলো একটা দুটো নিয়ে নেবো, কারণ এর মধ্যে কিছু আলু নেই। কি সোনা?
সেকেন্ড হাফে আমরা যাচ্ছি মেরিনাবের ওখানে লাইট শো দেখতে এবং তারপর আমরা ডিনার করব লেভেল 33 রেস্টুরেন্টে। লাইটস ওর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল জাস্ট অসাধারণ। যেহেতু আমি ভিডিও বানাই তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রতি আমার তো ইন্টারেস্ট থাকেই। ননি এখন মুড়ি খেতে খেতে লাইট শো দেখছে। লাইট শোর পরে আমরা কিছুক্ষণ ওখানে দুজন একসাথে বসেছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। এরপর আমরা যাব লেভেল 33 রেস্টুরেন্ট। এইভাবেই শেষ হলো আমাদের সিঙ্গাপুরের থার্ড ডে। আজ আমরা যে হোটেলটার ভিউ নেওয়ার জন্য লেভেল 33-তে বসে আছি, কাল আমরা থাকবো ওই হোটেলটাতেই মেরিনা বে স্যান্ডে। চলো দেখা হচ্ছে কাল, টাটা।